গভীর রাত্রে ওয়াজ করব। আমি না বাড়ি থেকে আসছি, ইনশাআল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে নাই। তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নি মার জন্য দোয়া করে, স্বামী নি স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নি বোনের জন্য দোয়া করে, বন্ধু নি বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার কইলেন মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহ আকবার না গেলে গালি। এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস নিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কায়রা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রটার উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবডারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরে। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা এত বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি
ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি হাজরাইল জানি, আমি জানি না গো আল্লাহ মোহাম্মদ দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। দিনাক কয়লাইন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতিদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ ওয়াজিদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জামাল হুসাইন সাহেব, বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনাদের এই গর্বিত সন্তান হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা আবু হানিফা নোয়ারি সাহেব, মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব, মাওলানা হাফেজ আব্দুস সামাদ আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মাওলানা আবু তাহের ভুইয়া সাহেব, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন শরীফ সাহেব, সহসভাপতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, দুলাল প্রধান ভাই এবং গিয়াসউদ্দিন কানন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, আর অত্র মাদ্রাসার দাতা ছিলেন মরহুম আব্দুল গফুর প্রধান ও আরব আলী প্রধান। যারা এই মাদ্রাসাটা দিয়ে গিয়েছেন, দান করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে দিন, আমিন। আজকে যারা দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। এই মাহফিলটি এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান দুইজন এই দুনিয়াতে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। তো এই জন্য বাজান, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সদকায়ে জারিয়া, স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াবটুকুন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন আপনারা, অযথা কথা বলতেছেন, মানে একটা রোমান্টিক শুরু করছেন আর কি। এটা মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু মাত্র 12টা বেজে গেছে, তো সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারিনী। আর আমরা কি হয়েছে পর্যন্ত কিছুই হতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমাতুজ জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোনো ফাতেমা না, যার বিয়েটা আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপরে জারবাতি লাগাইছেন,
আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা এক একজনা পিয়ালা নিয়ে পিয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিছে। এই সালামিটা গতকালও দিছে, আজকেও দিছে। হাদিস শরীফ আছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের মাওলালির বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিস তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে দেখলাম ঈদের মতন তারা আনন্দিত। এই মাহফিলটা যে হচ্ছে না, অনেক ছেলে মেয়ের আনন্দিত। মাগো একটা কথা বলে দেওয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার একটু মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেইটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিয়েছে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বরকত। এটা পাঞ্জাতনের একজন, কি পাঞ্জাতনের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আবার বালকদের সর্দার। নবীজি আবার জান্নাতের মালিক, আল্লাহ হলো খালেক। তো ঘুরাই ঘুরাই তো পাঞ্জাতনের ভিতরে সব খেলা। আর ওই পাঞ্জাতনের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। কথা বলেন ঠিক কি না? মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতনকে চিনার দরকার আসেনি। গতকাল একটা মাহফিলে ওয়াজ করছিলাম, গতকাল একটা মাহফিলে বলছিলাম নবীর স্ত্রী একাধিক ছিলেন। তা আমার নবী আপনার নবীর একটা সিলুমসি চিনেননি? কি কনসন দিদি হাত দিত না, পানের পেস কেউ ফালা দেখছি। আমরা মুরব্বীর আগে সিলিমসিতে হাত দিয়েছে, আবার এক হাত না দুই হাত দিয়েছে। সুন্নত আমার আব্বা দিয়েছে দেখছি। তো আমার নবীজি একদিন প্রস্রাব মোবারক সিলিমসিতে সারছে। আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছে নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মন চায় সেখানে ফালাইলে যদি আমার রসুল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গাতে রাখিয়া ঘরের মধ্যে আইসে। নবীজি গাইতেছে যে সিলিমসির প্রস্রাব মোবারকটা কই, ইয়া রাসূলুল্লাহ বাইরে ফালাইতেন গেছিলাম, মনে ধরছে না, এর লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি, খেয়ে ফেলছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন আমি একদিন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমি নবীজির কাছে গেলাম। রুমে না ঢুকিয়া দরজা থেকে তাকাই দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মৌলা আলী। কি আলী? তা আমি জানালা দিয়ে আমি দরজা দিয়ে তাকাই দেখতেছি নবীজি নীরবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জড়াইয়া ধরলেন। নবীর জবান মুবারকটা মৌলা আলীর কানের মধ্যে লাগাইলেন।
দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মৌলা আলীর কানের কাছে জবান মোবারকটা লাগাইয়া কি জানে মারেফতের সংলাপ করতেছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আনা মাদিনা